অ্যাডভান্স গেমিংকে যারা ফ্রি ফায়ারকে ভালোবাসে তারা সবাই হয়তো এই অ্যাডভান্স গেমিংকে চিনে থাকবেন গাইজ, যে কিনা ছন্দে আলাদা একটা শোক তৈরি হয়। প্রিয় দর্শক, আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর, একজন রোস্টার, একজন ফ্রি ফায়ার গেমার ছিল যার চ্যানেলের নাম হচ্ছে অ্যাডভান্স গেমিং এবং তার নিজের নাম হচ্ছে মুজাহিদ। গাইজ, ছন্দে ছন্দে মানুষকে বিনোদনের মাধ্যমে মানুষের ভুল ধরেই রোস্টিং করতো এই অ্যাডভান্স গেমিং। অ্যাডভান্স গেমিংকে যারা ফ্রি ফায়ারকে ভালোবাসে তারা সবাই হয়তো এই অ্যাডভান্স গেমিংকে চিনে থাকবেন গাইজ, যে কিনা অ্যাডভান্স গেমিং এখন আর দুনিয়াতে নেই। স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়েছিল মালয়েশিয়াতে, সেখানে যে মালয়েশিয়ার এক সৈনিকের গাড়ি এসে মেরে দেয় এই অ্যাডভান্স গেমিং এর গাড়িকে এবং স্পট ডেট হয়ে যায় এই অ্যাডভান্স গেমিং। তার স্ত্রী আহত হয়েছেন কিন্তু এখন সুস্থ রয়েছেন। তো প্রিয় দর্শক, মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার প্রাণ হারিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর মুজাহিদ মিল্লাত, যিনি সোশ্যাল মিডিয়ায় অ্যাডভান্স গেমিং নামে পরিচিত ছিলেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী নাফিসা তাওয়াসসুম আবিদা। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। মালয়েশিয়ার গণমাধ্যম জানিয়েছে এই ঘটনায় জড়িত চালককে গ্রেফতার করা হয়েছে। তিনি দেশটির সেনাবাহিনীর একজন সদস্য। অভিযোগ রয়েছে তিনি মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। ইতিমধ্যে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে ঘটনার দিন সকালে অভিযুক্ত সেনা কর্মকর্তা তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে উঠে যান এবং একটি হেইলিং গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই গাড়িটি চালাচ্ছিলেন 41 বছর বয়সী এক চালক। সেই গাড়িতেই ছিলেন মিল্লাত ও তার স্ত্রী। মূলত জনপ্রিয় গেম ফ্রি ফায়ার নিয়ে কন্টেন্ট তৈরি করে দেশে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন মিল্লাত। পাশাপাশি ট্রাভেল ব্লগও করতেন তিনি। ইউটিউবে তার অনুসারীর সংখ্যা 8 লাখেরও বেশি। পারিবারিক সূত্র জানিয়েছে আইনি প্রক্রিয়া শেষে শনিবার বিকেলে মিল্লাতের মরদেহ দেশে আনা হতে পারে। তার গ্রামের বাড়ি হবিগঞ্জে। তানভীর হাসান।